গাইস, তো আজকে আমরা মানে পুরা 3 মাস পুরা কমপ্লিট হয়ে গেছে। আজকে 14 তারিখ না, আজকে পুরা 3 মাস কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাবুকে আজকে রাতে সেলিব্রেশন করতো, কেক কাইনা বন্য 3 মাস পূর্ণ হয়ে গেছে দিকে কেক কাইনা সেলিব্রেশন করতো। আর কালকে দেখো তার বাবা আম আনছে দুইটা আনছে বলে 200 টাকা দিয়ে, একটা বলে 100 টাকা। আইনা ওইটা কম গেছে, এটা তো কাঁচা একদম, এটা কাঁচা না, এটা বলে কিতা বলে আম, এটা এরকম কালার থাকে তখন পুরা শক্ত। তো তখন বাইরে রাখার লাগে, আমি হালকা ফ্রিজে রাখে দিয়েছিলাম বাইরে রাখার লাগে। তো বাইরে রাখার পরে দেখছে এটা একটু নরম হয়েছে, তো এটা একটু শক্ত আছে, ওটা একটু নরম আছে। তো ওটা খাইটা দেখি কিরকম। আচ্ছা, ছেলেকে শক্তটা খাঁচাটা খাইতেছে, ছেলের খাঁচাটা খুব ফেভারিট। তো আমি খাইটা দেখি এটা কিতা ओहो तो नहीं कट रहा बेटा, ओहो नहीं आ रहा, नहीं आ रहा। खासा 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 ये खासा तो बेटा आमंचे तो को 200 টাকা দেখি বেঙ্গলুরু আমার রেট পুরা খাসা মোটা বলে ফাকনা। আজকে তো বাবা আইলে এটা খাসা আম খাবাই, বাবা তার বাবা কাছে মানছি বলে বেজান নেই, তাহলে আনছে একটা 100 টাকা করে আম আনছে। হ্যাঁ কি নেশা আমের, খাসা আম আনছে। যখন ছেলেকে খাসা আম খাইতে, খাসা আম একটু ভালো। আমি আধা খান, তুমি খাইবে আধা খান, রাত্রে মাছ দিয়ে খাই যাবে। মাছ জানো তো করে জানতে আমি খাইতো আমার খাসা আম ফেভারিট খাসা আম ওইলো কি চুকা চুকা আম বিটা চাটনি। ওখান ছেলে আইছে স্কুল থেকে ইয়া করে আম খাইতে একদম খাসা আম খাইতো। আমি বলছে খাসা না দিতে ফাঁকনা, তোর বাবা কাছে ফাঁকনা মানছে না, এটা খাসা আম। তো এইটা মনে হয় ফাঁকনা আম, তার বাবা খাবো গেলে দিয়ে খাসা আম, তার বাবা খাইতাম না। তার বাবার ডাক্তার মানা করছে খাসা মানে চুকা কিছু খাইতো না, লেবু খায় না আর চুকা তো খাইতে দূর কথা। তো এখন সময় 10 সময় আম বর্তর তো বানাই, এই সময় ও একটু দিলাম খাইলেই, তো একটু দিলেই কিরকম লাগে। সব তো না খাই হয় না, একটু একটু খাইতে লাগে। এদিকে তো বর্তা বানাইতাম নি, এমনি খাসা না, আমি তো খাইতাম না। আমি খাইলে তোর বোনের প্রবলেম হইব। আধা খাটিলি আধা তো হোক, হ্যাঁ আস্তা খাইতে পারতে না তো কি লাগে। তার তোর বাবা আসল কথা চিনে না, বুঝছিস না। কাঁচা আমি যখন মাঝিগুলো বেজানে মাঝি কিবা নিয়ে তরকারি খাইতে বলে কাঁচা আম। আর তার মনে করছে এটা ফাঁকনা আমি বলে কিতা আম করলে ভুলে গেছি রে আমি। না এটা বলে বাইরে খাসা থাকা, ভিতরে বলে ফাঁকনা থাকাই, মরিচ যেন হইলো, তারপর ওই কি আম যেন হইলো ভুলে গেছি। যাই হোক দেখো আজকে আম পুরা খাসা। আর একটা অন্য বাড়ি গেলে কে খায় আর আম খার সব দেখো রাস্তাঘাটে ভরিয়া বসছে। আর কেন আমেরও একটা আমের দাম, আর একটা কাঁঠাল কত দাম জানো? একটা কাঁঠালের দাম 300-400 টাকা। তো এবার ওখানে কাঁঠাল আনছি না, আমিও আনি প্রত্যেক বছর। এবার আমি কাঁঠাল খাইতাম না দিকে, আর কাঁঠাল কিন্তু ছেলেরও পছন্দ নয়, তার বাবারও পছন্দ, আর পছন্দ আমার। যে এবার আমি কাঁঠাল খাইতাম না দিকে আমার ছোট ছোট মন না লাগে, আমি খাইতাম না কাঁঠাল খেয়ে, অতিরিক্ত গরম তাইলে ক্ষতি করতে পারে। এবার আমি কাঁঠাল আনছিও না, কাঁঠাল খাইছিও না, কিন্তু 300-400 টাকা করলে আমি লিয়েও করি দোকান থেকে। আম তো সবার ফেভারিট। আমার ফাকনাম থেকে খাসা আম দেখো একটু কাকা স্টার্ট একটু ওলো দিছে, তো এটা খেতে স্বাদে খারাপ না, কিন্তু ওটা খাইতে ভালো লাগে। মুখে ডালে কট কট কট, কিন্তু আমি হাটরা হওয়ার মুখে দিয়ে জ্বলাই ওর। আমি কাটার মাঝে শুকা খাটলে আম খাটলে তেঁতুল বা যে কোনো কিছু খাটলে মুখে দিয়ে জ্বলাই না, আবার তো মুখে দিয়ে জ্বলাই আর খাটিয়ে আছে। কিন্তু আর আমার সামনে আর যেটা খুশি খাইলো মুখে যখন জ্বলাই দিল, কিন্তু আমার লেবু বড়ই আর তেঁতুল দেখলে আমার চোখে দিয়ে জ্বলাই। মিঠা মিঠা আমি খাইতাম না, এটা খাইলেই গাইছে, একটু খাইলেই আমি নাই চুকা মুখ দিতে পালাইতাম না। তো আমি একটা আমার দাম 10 টাকা হইব নাই রে, তাহলে একটু পালাইতাম। এখন বাবুরে তুমি খাইতে দুটো কাপড় তরকারি বানাই, তরকারি দিয়া খাইলে ইয়া লাগে না, তরকারি দিয়া খাইলে সুকা লাগে না। তরকারি দিলে তরকারির টেস্টটা আলাদা লাগে। মাছ আছে, মাছ দিয়ে শুকা মানে মুখ এবারে পিব তরকারিটা। তারপরে রাত্রে আমরা মনের কেক কাটা সেলিব্রেশন হইব, তোমরা শেয়ার করো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। আজকে তখন আম খাই, আমটা ফ্রিজে রাখি কাপড় তরকারি বানাইবার লাগে। সারবাই না আমি হ্যাঁ আমি কোনো ছাড়তো ওখানে
ফ্রিজে রাখুন না নি বাবু কই কেলে গাইস দেখো বাবু স্কুল থেকে আইছে আইয়া ড্রেস স্কুল যে ক্যামেরার সামনে আনা লজ্জা লাগে সরম বিটিয়া বিটিয়া তো এই আমটা এখন আর রাখি দিন